আসলে ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার দূষণরা তারা ঘোষণা দিয়েছে যে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে রাজপথ দখল করবে। আমরা শুনে কিছুটা হাসির খোরাক হয়েছে। যাদের অবস্থান -0-তেও নেই বাংলাদেশের জনগণের কাছে, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। সেই জন্যে ময়মনসিংহে তথাকথিত যারা রাজনীতির নামে লুটেরা, তারা ঘোষণা দিয়েছে রাজপথ ছাড়বে না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জনাব তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার দুয়ায় বিএনপির সর্বস্তরের সৈনিকেরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজপথ কারো ব্যক্তিগত না, রাজপথ জনগণের, রাজপথ বিএনপি। সুতরাং আমরা কোনো নির্ধারিত প্রোগ্রাম নয়, যেখানে ফ্যাসিস্ট পাবো সেখানেই তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করব। এই জন্য বিএনপির সকল অঙ্গ সংগঠন এই অফিস চত্বরে জড়ো হয়েছে। আজকে ময়মনসিংহ শহরে রাজপথ তারা সুন্দর শান্তি শৃঙ্খলার সহিত যাতে জনগণের কোনো কষ্ট না হয় সেই জন্য তারা কাজ করবে। আইন আসলে আমরা যতই কিছু বলেন না কেন, আমরা সেই সমাজকে আমরা বলতে চাচ্ছি আইনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সবসময়। তবে হাসিনার দূষণরা, ফ্যাসিস্টের দূষণরা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে যারা এই খুনি, হত্যাকারী, লুটেরা, তাদেরকে আমরা দেখছি যে স্বাস্থ্যগত মৃত্যুসজ্জায় যাবে বলে তারা অনেকেই জামিন নেওয়ার চেষ্টা করছে। আমরা সম্মানিত অনারেবল বিচারপতিদের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে অযথা পরিবেশ বিশৃঙ্খলায় ফেলানোর জন্য যদি দোষী ব্যক্তিদের জামিন দেওয়া হয়, এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। সুতরাং আমাদের দাবি অবিলম্বে সকল খুনিদের গ্রেপ্তার করে, লুটেরাদের, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে আইনের কঠিন আওতায় আনার জন্য আমরা দাবি জানাই।